কেউ কেউ বলবে আমাদের তো রাগানুগা ভজন, আমাদের তো ভালোবাসা প্রেমের সেবা। আরে বাবু, প্রেম করতেও নিয়ম লাগে। নিয়ম লাগে না বল? তোমাকে রাত্রি 10টায় ফোন করবো, অপেক্ষা করতে করতে রাত্রি 12:30, ফোন করে দিল্লি সুইচ অফ। তো রোদি যদি উল্টা পুল্টা করিস তাহলে হবে? বল না, কি করিস তোরা বল না। এখন আমাদের সঙ্গে ওই রকম ছিল না, আমাদের তো চিঠি লিখতে হতো। এখন তো চিঠি মিটি নাই, কল মি, ব্যাস। কল করতে আরম্ভ করলো, জল করতে আরম্ভ করলো, শেষ। আমি যখন কলেজে পড়তাম তখন তো চিঠি লিখতে হতো, চিঠি লিখে অপেক্ষা করতে হতো উত্তরটা কি আসে। অনেক পরিশ্রম ছিল। এখন তো ইউজ অ্যান্ড থ্রু, তাড়াতাড়ি এসে পড়ে তাড়াতাড়ি জায়গা। এখন তো ভালোবাসা ওই জায়গাতেই দাঁড়িয়েছে। প্রেম করতেও তো একটা নিয়ম লাগে, নিয়ম মেনে প্রেম করতে হয়। অনিয়ম করলে প্রেম টেকে না। তেমনি শ্রী গুরুদেব যা বলবেন সেই গুরুদেবের চরণাশ্রয় করে তোমার অভীষ্ট শ্রীমূর্তির সামনে ভাগবত স্পষ্ট বলেছেন, মূল মন্ত্র অবলম্বন করে তোমার যে ইষ্টমূর্তি তার সামনে তুমি ভগবানের পূজা করবে। যথালব্ধ উপচার, যথা স্বপ্নুহা তথা কুর্যাৎ। আমাদের 64টা নিয়ম বলা আছে বৈষ্ণবদের, 64 প্রকার ভক্তি অঙ্গ। অতগুলো পড়লে ওরে বাবা পারবো না, সত্যি পারবো না। তাহলে কি করবো? বললেন যথা স্বপ্নুহা তথা কুর্যাৎ, যেটুকু পারিস করিস। 64টার মধ্যে 5টাকে প্রধান বললেন, গ্রন্থ পাঠ, সাধুসঙ্গ, বিগ্রহ দর্শন, পূজন ইত্যাদি 5টা। তাও যদি না পারিস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে নিবে প্রেম। বাহ, কি সুন্দর একটু নামের কথা বলছেন। নাম তো আমরা করি, বলছেন তো বাপু, ভক্তির নাম করলে ভক্তি হবে। নামই সাক্ষাৎ সাধ্য সাধন, সবই নাম। নাম না করা তরাং নাস্তি, নামের উপরে কিছু নাই। কিন্তু ওই যে একটা গীত দিয়ে দিলেন, এই গীতটাকে সরানো মুশকিল। কি কি নিরপরাধে নাম লইলে মিলে প্রেমধন, ওই যে একটা গীত আছে। যে অপরাধ হয়ে যায় নাম ক্রিয়া করতে না। ভেজা কাঠে যেমন আগুন ধরবে না, তেমনি অপরাধ বাড়লে না চিত্তটা মলিন হয়ে যাবে। কি করে বুঝবো অপরাধ বাড়ছে, পাপ বাড়ছে? পাপ কাকে বলে? শাস্ত্র বিগর্হিত কর্ম। যেটা শাস্ত্রে করতে না করেছেন সেটা করার নাম পাপ। শাস্ত্র বলেছেন তুমি চুরি করবে না, তুমি চুরি করছো, ঘুষ খাচ্ছ। তুমি বড় চাকরি করো, তুমি ঘুষ খাচ্ছ, তুমি চোর, পাপ। শাস্ত্রে বলেছেন তুমি মিথ্যা কথা বলবে না, সত্যং বদ ধর্মং চর, সত্যি কথা বলবে। তুই সবসময় মিথ্যা কথা বলছিস, পাপী লোক। আর এই পাপটা যখন ভগবানে গিয়ে লেগে যায় তখন তাকে অপরাধ বলে। তুমি মিথ্যা কথা বলছো, পাপ করছো। তুমি গুরুদেবের কাছে মিথ্যা কথা বলছো, সাধু নিন্দা করছো, অপরাধ করছো। ভগবানের জিনিস চুরি করছো, অপরাধ করছো। এরকম অপরাধের অনেক বিচার। অপরাধ শব্দের অর্থ কি? অপগত রাগ যাহা হইতে, যেটাতে নামের সন্তোষ চলে যায়। তবে জানি অপরাধ আছে প্রচুর। কি করে বুঝবি যে আমার অপরাধ বাড়ছে? দেখবি নাম করতে গেলে ঘুম আসছে, নাম ক্রিয়া করছে না। পরিশ্রম করি তো সারাদিন, যে খাতে ভীষণ পরিশ্রম। আমি কালকে আলোচনা করেছি না, কি পরিশ্রম করে। বাটনা বাটতে হয় না, বাসন মাজতে হয়, ননস্টিকের কড়াই। আলোচনা করছি, বাটনাও বাটতে হয় না, বাসনও মাজতে হয় না, নিষ্কৃত হয়ে গেল বাসন বাটনা বাটা। একটাই তো পরিশ্রম, সোফায় বসে মোবাইল দেখা, লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর অ্যাকসেপ্ট করাই তো কাজ।
এই করে ঘর ভাঙছে সব। বাচ্চাগুলো কি করে লক্ষ্য করো না, রাত 2-3টে পর্যন্ত একটা বাচ্চা তোমার জেগে থাকে, মোবাইল দেখে, কি করে লক্ষ্য করো না। তারপর সর্বনাশ যখন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। কি করে বুঝবো অপরাধ হচ্ছে? ভগবানের পুজো করতে ভালো লাগবে না, ভগবানের মন্ত্র বলতে ভালো লাগবে না, হরিনাম মহামন্ত্র কীর্তন করতে ইচ্ছা করবে না। তবে জানি অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ দাহে না হয় অঙ্কু। মন্দিরে যাবে না বাচ্চা, তোমারও যেতে ইচ্ছা করবে না। জানবে পাপ বাড়ছে, পাপি লোক, ভগবানের কথা শুনবে না। সবার তো হয় না, এটা তুমি সারা পৃথিবীতে ইচ্ছা করলেও তুমি সবাইকে আনতে পারবে না। ভগবান রামচন্দ্রেরও শত্রুতা ছিল, ভগবান কৃষ্ণেরও ছিল, চৈতন্য মহাপ্রভুরও ছিল। এটা হবে, হবে। পরিশ্রম করি তো তাই ঘুম আসে। মনে কর খুব পরিশ্রম করছিস, এবার ঘুমাতে যাবি, এবার তোমার বিছানার মধ্যে একটা লোক এসে এত বড় 1 বস্তা 500 টাকার নোট ঢেলে দিল, ঢেলে বললো গুনতো, তো এটা গুনতে পারবি শক্ত, নাকে হাত দিয়ে বলতো, চোখে হাত দিতে হবে না, নাকে হাত দিয়ে বলতো। ঘুম আসবে? আসবে? নিজের তো আসবেই না। টেকি টেকি টেপা টেপার বাবা সবাইকে ডেকে নিয়ে আসবে। ঘুমাই তো অনেক সময় পাই ভাই, সুযোগ আছে, ঘুম কোথায় চলে গেছে? টাকার বান্ডিল সামনে পড়লে ছেলে মরে মেয়ে মরে টাকা দিয়ে ঠান্ডা করে দেয়। টাকার এমন ক্ষমতা, পুত্র শোক চলে যায় টাকার বান্ডিল পড়লে পরে, তাই না? ক্ষতিপূরণ দেয়, ছেলের ক্ষতিপূরণ টাকায় হয়, টাকা হাতে নিয়ে আসে। ছেলে মরেছে কদিন আগে, টাকার বান্ডিল হাতে পড়ে গেল, টাকার এমন ক্ষমতা। তাহলে তো টাকা রোজগার করাই ভালো। বলছেন না, কেন? লোকটা কি গরিব ছিল? আমি দেখেছি, আমি ঘুরে ঘুরে বেড়াই না, এরকম দেখি, জানিস এরকম অনেক গরিব ছিল মানুষটা। আমি নিজের চোখে দেখেছি 15-20 বছর আগে কি গরিব ছিল, কি বড় লোক হয়েছে, কত পয়সা, বিরাট উন্নতি করেছে। সবাই বলে কি বুদ্ধিমান, অনেক পয়সা আছে। আমাদের সনাতন শাস্ত্র বলছেন যে লোকটা বুদ্ধিমান নয়, বোকা। বোকা কেন? সে সারা জীবন এই এমন সম্পত্তির জোগাড় করলো যে সম্পত্তিটা ও যাবার সময় রেখে যাবে, একটা টাকাও নিতে পারবে না। সারা জীবন জোগাড় করলো, করে পটাশ করে মরে গেল, যায় কি না? আমি এক বাড়িতে গৃহপ্রবেশ পাঠ হবে, গৃহপ্রবেশ উপলক্ষে গেছি। আমি যাওয়ার পরে বাড়িটা গেছি, দেখি পাশে বিরাট প্রাসাদ, দারুণ ব্যাপার, দরজাখানা কি নকশা করছে। তো আমাকে ওই বাড়িতে না ঢুকিয়ে পাশের টিনের চালায় ঢোকাচ্ছে। এটা কার বাড়ি? বড় বাড়িটা, এটা আমাদের। টিনের চালায় নিয়ে বড় ঘর, আগেকার দিনে সেই টিনের চালার ঘর, মানে পাট করা। তাহলে যে ওখানে করাচ্ছ না এখানে করাচ্ছ, বল না বাড়ির মালিক না, গৃহপ্রবেশের আগের দিন মারা গেছে। এখানে হচ্ছে কালো সুচ কেটে গেলে আমরা ওখানে ঢুকবো। দেখলি কত কষ্ট করেছে বাড়িটা করার জন্য। বলো থাকা করে ডাকবে, তোমাকে চলবে। তাই তুমি জগতে এত পয়সার দরকার আছে, আমারও আছে, তোমারও আছে, পয়সা ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু ভাগবত বলছেন যে প্রয়োজনের অতিরিক্ত টাকা জমায় সে চোর, সে দণ্ডার হক, মানে তাকে দণ্ড দেওয়া উচিত। কি করবো, অনেক টাকা তোমার দেবো, আমার দিতে হবে না, সমাজ সেবায় লাগাও, মানুষের জন্য দাও। কত মানুষ খেতে পাচ্ছে না জানো? শহরে থাকো আর মনে করো সবাই এইরকমই, জানিস কত মানুষ খেতে পাচ্ছে না। এই করোনার সময় আমি দেখেছি
পরেও গেছি, কদিন আগে গেছিলাম। 5টা আদিবাসী মেয়ে আমার কাছে এসছে নবদ্বীপে, এসে আমাকে বলছে, গুরুজি, খুব সরল হয় তো, খুব সরল হয়। আমি বলছি, গুরুজি আমাদের একটু চাল দিবি, লবণ দিয়ে খাবো, তরকারি দিতে হবে না, একটু চাল দিবি। আমার ভেতরটা মুচড়ে গেল। আমি রোজ 5 তরকারি দিয়ে খাই, ভগবানের পঞ্চব্যঞ্জন ভোগ হয়, আর আজকে 5টা মেয়ে বলে চাল দিবি, লবণ দিয়ে খাবো। ওই আমাদের সুদর্শন সেবা সংঘ ঝাঁপিয়ে পড়লো। আমরা প্রচুর সেবা করতে পেরেছি, প্রচুর সেবা করতে পেরেছি। এক সাধু এসছেন বাবাজি, আমাকে এসে বলছেন, প্রভু ওই 2000 টাকা ব্যাংকে ছিল, সেটাও তো খেয়ে ফেলেছি, এখন কি না খেয়ে মরবো। কীর্তনিয়া আসছেন, কীর্তন নাই, আমাকে কিছু টাকা ধার দেবেন, আমার তো কীর্তন হয় না, না খেয়ে ধার দিচ্ছে। কি কষ্ট মানুষের জানিস। তখন আর মনে হয় না যে আমি খুব ভালো থাকি, খুব ভালো, চল না মানুষের জন্য কিছু করি। অনেক টাকা জমিয়ে চলে গেলাম, কি লাভ। তোমরা সবাই পুরীতে যাও, পুরীতে আমরা সবাই যাই জগন্নাথে। তোমরা জানো পুরীতে জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূর লোকনাথ শিব আছেন। এই লোকনাথ শিবের পাশে কুষ্ঠপল্লী আছে। 840 জন কুষ্ঠরোগী, 2 বছর আগের গণনা বলছে, এখন কমেছে বেড়েছে আর 150টা ফুটফুটে বাচ্চা। কি কষ্ট হবে। আমাকে বলছে, গুরুজি একদিন আমাদের পেট ভরে খাওয়াবি। খাও। আমরা রথের আগের দিন আমাদের ছেলে মেয়েরা সুদর্শনের সব রান্না করে খিচুড়ি, 5 তরকারি, আলুর দম যা হয়, প্রসাদ, পায়েস, গজা, আম নিয়ে একদম গাড়ি করে বেরিয়ে আসে। বড় লোকের জন্য অনেক আছে রে, গরিবের পাশে কে দাঁড়ায়। তাই কীর্তন আমরা অবশ্যই করব। কিভাবে করব? অমানিনা মানদেন কীর্তনীয় সদা। যার মান নাই তাকে মান দাও, যে খেতে পায় না তার পাতে একটু অন্ন দাও। দেখবে ওর ভেতর যে আত্মার শান্তি হবে না, পরমাত্মার প্রসাদ তোমার ওপর বর্ষিত হবে, তার আশীর্বাদ তোমার মঙ্গল কমবে না। অনেক টাকা জমালে তুমি কোটি কোটি টাকা, মনে মনে তুমি ভাবছো আমার অনেক টাকা আছে, কিন্তু বোকা, সব ফেলে যাবে। একটা মেয়ে প্রতিদিন একজন সাধুকে প্রসাদ পাইয়ে, একজন বৈষ্ণবকে খাওয়ায়, খাইয়ে তারপরে খায়। তো মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, খুব বড় লোকের বাড়ি, খুব বড় লোক, কিন্তু জামাই খুব কিপটা, খুবই কিপটা। তো বলতে, শোনো, এই রোজ রোজ একজন করে সাধুকে খাওয়ানো হবে না। তুমি আজকে তোমায় বলে দিলাম, আগামীকাল তুমি যত পারো সাধু খাইয়ে দাও, ডেকে নিয়ে এসে, ব্যাস বন্ধ। নতুন বউ আসতো, ঠিক আছে, একদিন সাধুদের খাওয়াও, বন্ধ। মেয়েটা সারা রাত কাঁদছে, বন্ধ হয়ে যাবে সাধু সেবা, প্রাণই রাখবো না। সাধু সেবা বন্ধ হয়ে যায়, প্রাণ রাখবো না। এই সময় এক ফকির এসছেন, বলে, এই বেটি তুই কাঁদিস কেন? আমি প্রাণ রাখবো না, কালকে বৈষ্ণব সেবা দেবো, দিয়ে আত্মহত্যা। ওই দাঁড়া, আমি দেখছি। ওই বৈষ্ণব গেছেন লোকটার কাছে, যে আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? টাকা পয়সা বাদে। টাকা পয়সা বাদে অন্য কথা চাই নাকি আপনার? না না, কথা অন্য কথা। বললেন, না আমি চাইতে আসি নাই। তা কি? ওই ফকির ব্যাগ থেকে একটা সুচ বার করেছে, একটা সুচ বার করে বড় লোকের সামনে রেখেছে। এটা কি? আমার দাদা মারা গেছেন,
আমার দাদা ওপরে গেছেন, তিনি দর্জি ছিলেন, তো তিনি যাওয়ার সময় কিছু নেন নাই, চলে গেছেন, ওখানে ওর খুব কষ্ট হচ্ছে। তা আপনি আমার একটা উপকার করবেন, আপনি যখন ওপরে যাবেন তখন এই সুচটা নিয়ে যাবেন, নিয়ে আমার দাদাকে দেবেন, এটা আমার প্রার্থনা। বড় লোক বলে, দূর মশাই এই সুচ কি নেওয়া যায় নাকি? কি তুমি সব কথা বলো, সুচ নেওয়া যায়? বলে বাবা আপনার এত সম্পত্তি, এত বাড়ি গাড়ি, এগুলো নেবেন না? এইগুলো নেবেন সঙ্গে, আর সুচটা নিতে পারবেন না? এটা করবেন না, সুচটা নেবেন। ফকির চলে গেছে, বড় লোক বসে করে ভাবছে তাই তো, যাবার সময় একটা সুচও তো নিতে পারবো না, সব তো রেখে যাব। তাড়াতাড়ি করে গিন্নিকে ডাকছে, ডেকে বলছে শোনো শোনো, কালকে থেকে প্রতিদিন বাড়িতে সাধু ভান্ডারা হবে, প্রতিদিন সাধু ভান্ডারা, বৈষ্ণব সেবা হবে, একদিনও বন্ধ হবে না। কি করবো আমি, কিসের জন্য নিয়ে যাব? মানুষের কাজ মানুষকে বাঁচিয়ে রাখে, নোবেল ওয়ার্ক, ভালো কাজ তোমাকে বাঁচিয়ে রাখবে। কত টাকা রেখে গেলে ছেলে কত দামি মদ খাবে ব্যবস্থা করে যাচ্ছ, বহু টাকা রাখলে ছেলে হাতে পেলো, বহু দামি মদ খেলো। ওই কালকে বললাম না 18 লাখ টাকা দামের মোটরসাইকেল, 25 লাখের মোটরসাইকেল, এই জন্য যাচ্ছ? কিসের জন্য যাচ্ছ? ভাগবত বলছেন যে তোমার যদি অনেক টাকা থেকে থাকে, তুমি 5টা যজ্ঞ করবে। 5টা যজ্ঞ। কি কি যজ্ঞ? পিতৃযজ্ঞ। তোমার টাকাটা তুমি মা বাবার সেবায় লাগাবে, বাবার জন্য ওষুধ এনে দেওয়া, মায়ের জন্য কিছু করার করবে, মা বাবার জন্য কষ্ট না হয়। আজকে আমরা বয়স হয়ে গেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, এটা আমাদের ভারতবর্ষের পুরাণে ইতিহাসে কোথাও ওই বৃদ্ধাশ্রমের উল্লেখ পাবেন না। ভারতবর্ষ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার দেশ নয়, ভারতবর্ষ মা বাবাকে কাঁধে করে নিয়ে চলার দেশ, শ্রবণ কুমারের দেশ ভারতবর্ষ। বাবার এক কথায় বনে যাবার দেশ ভারতবর্ষ। বলে পিতা স্বর্গ পিতা ধর্ম, ভারতবর্ষ বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরীয়সী। বাবা স্বর্গ আর মা স্বর্গ থেকেও অনেক বড়। বাবার 4 হাত, মায়ের 10 হাত। এই ভারতবর্ষ মা বাবাকে বনবাসে পাঠাবার দেশ নয় রে। এই পাশ্চাত্য প্রভাব থেকে এগুলো হচ্ছে। যত বেশি বাচ্চাকে বিদেশি করছো, মাকে মামি ডাকছে, তত বেশি বাচ্চা মায়ের কথা ভুলে যাচ্ছে, তত বেশি মাও ভাগ হয়ে যাচ্ছে, বাবাও ভাগ হয়ে যাচ্ছে। মা বাবা, বড় ছেলের ভাগে বাবা, ছোট ছেলের ভাগে মা। এক বুড়িমা একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা এই মাসের কতদিন রে, কতদিনে মাস রে? কেন পিসি তোমার কি দরকার, তুমি জব তপ করো, তুমি তোমার থাকো, কতদিনে মাস দিয়ে কি হবে? বলে বল না কতদিনে মাস? বলে 31 দিনে মাস। ও লো কেন? বলে আমার তো 3 ছেলে, 10 দিন করে খাওয়ায়, তাহলে তো একটা দিন আমাকে উপোস করে। যে মা নিজে না খেয়ে 3 ছেলেকে খাইয়েছে, 3 ছেলে মেলে সে মাকে খাওয়াতে পারছে না। ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াতে পারছিস, আর বুড়ো বাচ্চাগুলোকে সেবা করতে পারছিস না? ওদের আশীর্বাদে অনেক মঙ্গল হবে। নভোগের পুত্র নাভাগ, অম্বরীশের বংশ, পূর্বপুরুষ। নাভাগ বাড়িতে এলেন, এসে দেখলেন ভাইরা সব সম্পত্তি ভাগ করে নিয়েছে। নাভাগ দাদাদেরকে বললেন, ভাইদেরকে, যে আমি তো ছোট, আমার ভাগে কোন সম্পত্তি? দাদারা বলল, তোর ভাগে বাবা। আমার ভাগে বাবা? আমার নিজেই খাবো, আমি পড়াশোনা করে আসছি, তখন তো গুরুকুল থেকে আসতো। আর বাবাকে কি খাওয়াবো? বলি জানি না, তোর ভাগে বাবা। বাবাকে গিয়ে প্রণাম করে কেঁদে পড়েছে। বাবাকে গিয়ে কেঁদে পড়েছে। বাবা বললেন, শোন, ওইখানে কতগুলো ব্রাহ্মণ কয়েকজন ওনারা যজ্ঞ করছেন, যা
ওদের একটা মন্ত্র ঠিক হচ্ছে না, যজ্ঞটা পূর্ণ হচ্ছে না, তুই গিয়ে যজ্ঞটা বল, মন্ত্রটা বল, যজ্ঞটা সম্পূর্ণ হচ্ছে। বাবা মন্ত্র শিখিয়ে দিলেন, নাভাগ গিয়ে মন্ত্র বললেন, যজ্ঞ সম্পূর্ণ। একটা মন্ত্র একটু গোলমাল হচ্ছিল। যেই যজ্ঞ সম্পূর্ণ হলো, ব্রাহ্মণরা খুব খুশি হয়ে, যত স্বর্ণ পাত্র ছিল, তখনকার দিনে ভারতবর্ষে সোনার পাত্র ব্যবহার হতো, মিথ্যা নয়। কারণ ব্রিটিশরা যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন শুধু সোনা নিয়ে গিয়েছিল 900 জাহাজ। বিশ্বাস হচ্ছে না? তোমরা দেখেছো কয়েক বছর আগে দক্ষিণ ভারতে এখনো 4টে মন্দির আছে, যত সোনা আছে তাতে ভারতের মানুষকে 1 মাস বসিয়ে খাওয়ানো যাবে। খুব হচ্ছিল না, কদিন হয়েছে? তো সব নিয়ে যাওয়ার পরে ভারতের মানুষ 1 মাস বসে খাবে, এত সোনা এখনো আছে। এই ভারতবর্ষ সোনার দেশ, এতে কোনো সন্দেহ নাই। তখন মাটির থালা না, স্বর্ণপাত্র ব্যবহার হতো। স্বর্ণপাত্র প্রচুর সব দিয়ে দিয়েছেন নাভাগকে। নাভাগ নিয়ে আসছেন, এক বিরাট পুরুষ সামনে এসে দাঁড়িয়েছেন। এই, কে নিয়ে যাও? তুমি কে? যজ্ঞ শেষ, আমার প্রাপ্য। বাবা বলেছে আমার না, যজ্ঞ শেষ আমার। যাও, বাবাকে গিয়ে বলো মহাদেব এসছেন। মহাদেব এসছেন। মহাদেব বলছেন ওনার প্রাপ্য। নাভাগ ছুটতে ছুটতে, ছোট ছেলে, ছুটতে ছুটতে গিয়ে বাবাকে বলেছে, ও বাবা, আমি বিরাট সুন্দর একজন পুরুষ এসছেন, ধবধবে সুন্দর গায়ের রং, রজতগিরি নিভং চারচন্দ্রাবতং সংরত্নকল্পজ্জলঙ্গম দর্শনিত বড়ভিটি হস্তম প্রসন্নম। বিরাট সুন্দর পুরুষ মহাদেব, খুব সুন্দর দেখতে, যোগী। তা গলায় সাপ, কপালে চাঁদ, বাকছাল পড়া, ব্যাঘ্রকৃতিং বসানম। তো আমাকে বলছেন সব উনার প্রাপ্য। নভক বলছেন, আরে বেটা, তোর শিব দর্শন হয়েছে, তোর আর কি লাগে? তোর কি লাগে? তোর শিব দর্শন হয়েছে। যার শিব দর্শন হয়ে যায় তার আর কি লাগে? যাকে প্রণাম করে দিয়ে। নাভাগ দৌড়ে গিয়ে মহাদেবকে প্রণাম করে বলে, ভোলানাথ, এ মহাবৈরব সব তোমার। বাবা বলেছে সব তোমার, সব তোমার। ভৈরব হাসছেন, ভোলানাথ হাসছেন। নাভাগ, আমি স্বর্ণপাত্র নিয়ে কি করবো? আমি তো শ্মশানে থাকি, হরিনাম করি, নামানন্দে নাচে শিব বসন নামালে। আমি তো হরিনাম করি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আমি স্বর্ণপাত্র নিয়ে কি করব? আমি তোমার সত্য কথা পরীক্ষা করছিলাম, সত্যবাদিতা। তুমি সত্যি কথা বলো কিনা? তুই সত্যি কথা বলে সব আমায় ফেরত দিচ্ছ, আমার কিচ্ছু লাগবে না, সব তোমার। এই মহাদেবের আশীর্বাদে নাভাগ রাজা হয়ে গেলেন। এই নাভাগের পুত্র হচ্ছেন অম্বরীশ। কার আশীর্বাদে হলেন? মহাদেবের আশীর্বাদে। এই মহাদেবের কৃপায় বৃন্দাবনে যাও, রাধা কুণ্ডে যাও, মহাদেবকে প্রণাম করে রাধা কুণ্ডে যেতে হয়। কুণ্ডেশ্বর মহাদেব। বৃন্দাবনে যাও, ওখানে কামেশ্বর, ভূতেশ্বর, গোপেশ্বর সব আছেন না, কত মহাদেব আছেন। মহাদেবের কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। এসব মহাদেবের আমরা জয় দিই। দেবাদিদেব মহাদেব কি।